একটা কারিগর যখন একটা মূর্তি নির্মাণ করে তার ন্যায্য মূল্য দাম নেয় কি নেয় না? কিন্তু একটা গর্ভধারিণী মা আমাদের এই যে এত সুন্দর দেহ দান করে দিলেন, ছোট থেকে এই যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত যন্ত্রণা যাতনা সহ্য করে ছোট থেকে বড় করলেন, সেই মা কখনো কি বলেছে যে খোকা তোকে মানুষ করতে গিয়ে আমার এত টাকা লেগেছে, আমাকে দে? শোনো ভাই, সব ভালোবাসার তুলনা হয় কিন্তু মায়ের ভালোবাসার তুলনা হয় না। কিন্তু বাবা আমরা এই যে কলিকালের মানুষ, আমরা কয়জনে পিতা মাতাকে ভক্তি করে শ্রদ্ধা করি, সবসময় অবহেলা করি। যুধিষ্ঠির একদিন ভগবানকে ডেকে বলেছিল, প্রভু এই জাগতিক জগতের সবচাইতে আশ্চর্য বস্তু কি জানো? ভগবান বলেছিল, যুধিষ্ঠির এই জাগতিক জগতের সবচাইতে আশ্চর্য বস্তু কি জানো? এক কলসের জলে 7 কলস পূর্ণ হয়, কিন্তু 7টা কলসের জলে একটা কলস পূর্ণ হয় না। বাবা একটা কলস হচ্ছে একটা গর্ভধারিণী মা, আর 7টা কলস হচ্ছে 7টা সন্তান। একই মায়ের দুগ্ধ স্তন দিয়ে 7টা সন্তান মানুষ হচ্ছে, কিন্তু ওই একটা মায়ের 7টা সন্তানের ঘরে কোনো জায়গা হয়। মা থাকে কোথায়? বাহিরে, ছেলে কোথায়? এখন বৃদ্ধাশ্রমে অনেকে রেখে আসে। কেন বাবা? সে মা কত কষ্ট করে যতটা যাতনা করে আমাদের মানুষ করলো, সেই মা তো কোনো কিছু চাইনি, হ্যাঁ? কিন্তু সেই মাকে আমরা ভক্তি করি না, শ্রদ্ধা করি। ভগবান বললেন, হে জগৎ সব ভালোবাসার তুলনা কিন্তু একটু লক্ষ্য করো, কোন সন্তান যদি বিদেশে যায়, বিদেশ থেকে যদি ঘরে ফিরে আসে, বাবা ঘরে যখন ফিরে আসে, ঘরে যদি বোন থাকে, বোন ছুটি গিয়ে বলবে, দাদা তুই আমার জন্য কি এনেছিস? ঘরে যদি একটা ভাই থাকে, ভাই ছুটি গিয়ে বলবে, দাদা তুই আমার জন্য কি এনেছিস? ঘরে যদি একটা বউ থাকে, বলে যে আমার জন্য কি এনেছো? যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো। কিন্তু বাবা ঘরে একটা গর্ভধারিণী মা যদি থাকে, মা বলবে না খোকা তুই আমার জন্য কি এনেছিস? সেই মা ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়ন জলে বুকে ভাসিয়ে আরে রাস্তায় আস্তে আস্তে অনেক অনেক কষ্ট হয়েছে, তাই না বাবা? মুখটা অমন শুকিয়ে গেছে, সারাদিনে কিছু খাসনি। আরে আয় বাবা আয়, কতদিন থেকে তোর বদনটা দেখেনি, কতদিন থেকে তোকে এই হৃদয়ে জড়িয়ে ধরিনি, একবার আয় তোকে আমার এই হৃদয়ে জড়িয়ে ধরি, আমার এই হৃদয়টা একটু শীতল। দেখুন বাবা মায়ের ভালোবাসা, মা কখনো বলবে না যে খোকা তুই আমার জন্য কি এনেছিস? ভাইরে এই জগতে সব ভালোবাসার তুলনা হয় কিন্তু মায়ের তুলনা হয়। একদিন কুন্তী মহামাত পঞ্চ পাণ্ডবকে সেবা দিচ্ছিলেন। পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 ভাইকে যখন সেবা দিচ্ছিল, বাবা কি করেছে জানেন? যখন ওই যুধিষ্ঠিরকে সেবা দিয়ে যখন ভীমকে যখন সেবা দিতে যাবে না, ভীম না ওই মায়ের হাতটা চেপে ধরেছে, বলে মা ও মা তুমি আমাকে প্রত্যেক দিনই খেতে দাও বটে, খেয়ে আমাদের পেট ভরে না, তা আজকে আমি ভেবেছি আজকে যতগুলো রান্না করেছো তুমি আগে আমাকে সেবা দেবে, তারপরে তুমি অন্য ভাইদের সেবা দেবে। ছি ছি ভীম ছি, তুই এই কি কথা বললি? হ্যাঁ রে, তোর কাছ থেকে তো আমি এটা আশা করি। তুই নিজের কথা চিন্তা করলি আর অন্য ভাইদের কথা চিন্তা করলি না? হ্যাঁ তুই নিজের কথা ভাবলি যে তুই নিজে একা খেয়ে তারপরে যা বাজবে তুই অন্য ভাইদের সেবা দিবি বললি? আরে আমার লজ্জা হচ্ছে, লজ্জা বোধ হচ্ছে যে তুই আমার সন্তান, এই কথাটা বলতে আমার লজ্জা বোধ হচ্ছে। তোদেরকে তো আমি এই শিক্ষায় শিক্ষিত করিনি যে ভীম তুই যা পাবি একা খেয়ে ফেলবি। আমি তো তোদের 5 ভাইকে এই শিক্ষায় শিক্ষিত করেছি যে তোরা 5 ভাই যা পাবি সমান ভাগে ভাগ করে খাবি। তা আজকে তুই নিজের কথা চিন্তা করলি, ভীম সারাটা জীবনে খেয়ে গেলি আর বড় হয়ে গেলি, বিনিময়ে তোর দ্বারা কোনো কিছু সম্ভব নয়। যখন এই কথাটা বললেন না বাবা, ভীমের অন্তরে একটু ব্যথা লেগে গেল। আর যখনই ব্যথা লাগলো, খাবার থালটা থেকে হাতটা ধুয়ে উঠে দাঁড়িয়ে বলছে, মা ও মা তুমি বললে না
আমি শুধু সারাটা জীবনে ধরে খেয়ে গেলাম, আরো বড় হয়ে গেলাম, বিনিময়ে আমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। ও মা, আজকে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, চেয়ে নাও মা। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি সঙ্গে সঙ্গে তোমাকে এনে দেব। দেখি আমি তোমার কোনো কাজে লাগতে পারি কিনা। বলে ভীম, তোর গায়ে বেশি শক্তি বলে অহংকার করছিস, আমি যা চাইবো তুই এনে দিবি। বাবা, ভীমের গায়ে কত শক্তি বলতে পারো? কত শক্তি? ৮০,০০০ হাতির সমান শক্তি। বলে এত শক্তি যদি কিভাবে আসবে গো, যদি না বেশি খাও। ও মা, তুমি তো আমার মা, আজকে তুমি আমার কাছে কিছু চেয়ে, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে সঙ্গে সঙ্গে এনে দেখাবো। বলে ভীম, অহংকার করে বলছিস আমি যা চাইবো তুই এনে দেখাবি, তবে শোন, আমি এমন একটা জিনিস চাইবো তুই যেটা চাইলেও কখনো কোনো দিন এনে দেখাতে, কখনো এনে দেখাতে পারবি না। বলো কি চাও মা? বলবো, বলো। শোন, একটু আগেই কৃষ্ণ আমার কাছ থেকে বিদায় নিয়ে দ্বারকায় গেছে, 3 ঘন্টা পথ অতিক্রম করে। শোন, তুই পারবি এখনই এই মুহূর্তে কৃষ্ণকে এনে দেখাতে? পারবি এখনই এই মুহূর্তে কৃষ্ণকে এনে দেখাতে? ভীম বলছে, মা, পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ চাওয়াটাই তুমি চাইলে, কৃষ্ণকে এনে দেখাতে হবে। এ তো কোনো কঠিন নয়। পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ চাওয়াটাই তুমি আমার কাছে চাইলে মা। সঙ্গে সঙ্গে বাবা ভীম কি করলেন, ওই খাওয়ার থালটা থেকে উঠে ছুটতে ছুটতে চলে গেল ঘরের মধ্যে। আর ওই ঘরের মধ্যে ছুটে গিয়ে বাবা ওই ভীমের হাতে কি থাকে জান? কি থাকে বলুন দেখি? হ্যাঁ, গদা। গদার ওজন কত? ৮০ মণ। ভীম আমার ছুটে গিয়ে ঘরের মধ্যে গিয়ে ৮০ মণ ওজনের গদাটা বাহির করে নিয়ে এসে আঙিনায় দাঁড়িয়েছে। যেই না ভীম আমার আঙিনার মাঝে দাঁড়ালে, ওই ৮০ মণ ওজনের গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়ে নিল। আর যেই না মাথার উপরে 3 বার ঘুরিয়ে নিয়ে ভীম আমার ওই গদাটা আকাশে পানে ছেড়ে দিল। ওই আকাশে পানে যখন গদাটা ছেড়ে দিল, ওই পতিত গদার নিচে ভীম আমার নিজের মাথাটা দিয়ে দাঁড়ায় রইল। নিজের হাতে নিজে বিপদ সৃষ্টি করে নয়ন জলে গোবিন্দকে ডাকছে, দেখা ওহে মধুসূদন, ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, একবারে দেখা। শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর। কোন ভক্ত যদি তোমায় আকুল প্রাণে ডাকে, ওগো দয়াময় গো, তুমি নাকি দূরে থাকতে পারো না। দয়াময়, আজকে আমি নিজের হাতে নিজে বিপদ সৃষ্টি করে তোমাকে স্মরণ করেছি, তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, তবে আমাকে কি কৃপা করবে না প্রভু? শুনেছি কোন ভক্ত যদি তোমায় আকুল প্রাণে ডাকি, তুমি নাকি দূরে থাকো। আজকে আমি তো তোমার ভক্ত হতে পারিনি, ভক্ত বাচ্চা কল্পের যদি কৃপা থাকে, যদি করুণা থাকে, একবারে কৃপা করো বাবা। এদিকে গোবিন্দ আমার কৃষ্ণ দ্বারকায় পৌঁছেছে এই মাত্র। রুক্মিণী সত্যভামা কৃষ্ণের চরণ ধোবে বলে জল নিয়ে আসছে। এবার যখনই জল নিয়ে আসছে,
কৃষ্ণ আমার রুক্মিণীকে ডেকে বলছে, রুক্মিণী আমার আর চরণ ধোয়ায় কোনো লাভ নেই। বলে কেন? ভালো করে চেয়ে দেখো, পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব নিজের হাতে নিজে বিপদ সৃষ্টি করে আমাকে স্মরণ করেছে। আমি যে বিপদ ভঞ্জন মধুসূদন, আমি যে ভগবান। কোন ভক্ত যদি আমায় আকুল প্রাণে ডাকে, আমি যে দূরে থাকতে পারি। আর ভক্ত আমাকে ডেকেছে, আমি যদি না যাই এই জগতে কেউ আমাকে ভগবান বলবে না, আমার ভগবানত্ব থাকবে না। তা আমাকে যে যেতে হবে। কি করলেন বাবা জানেন? 3 ঘন্টা পর 3 সেকেন্ড অতিক্রম করে চলে গেল। গিয়ে ওই যে গদাটা নিচে পতিত হচ্ছে, ছুটে গিয়ে গদাটা ধরে বলছে, বন্ধু তুমি বলো না, বন্ধু তুমি যদি মারা যাও ওই দুর্যোধনের বিভেদ করবে কে? দুঃশাসনকে বাদ করবে কে? বন্ধু তুমি বলো না। হৃদয় গৌর হরি বল, হরি বল। ভীম আমার মাকে ডেকে ডেকে বলছে, মা ও মা, তুমি বললে না এখনই এই মুহূর্তে কৃষ্ণকে দেখাতে। একবার ভালো করে চেয়ে দেখো, তোমার সামনে স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়ে। আমি পেরেছি মা, আমি পেরেছি কৃষ্ণকে তোমার সামনে এনে দেখাতে। আমি কুন্তি মা আমারে ছুটে গিয়ে ভীমকে ডেকে ডেকে বলছে, ওরে ভীম রে, আমি জানতাম না তোর হৃদয়ে এত ভক্তি, তোর হৃদয়ে এত। ছুটে গিয়ে ভীমের হাতটা জড়িয়ে ধরে বলছে, ভীম আজকে তুই যদি আমার সন্তান না হতি, আমি কি করতাম জানিস? তোর এই চরণ দুটি আমার হৃদয়ে জড়িয়ে ধরে, তোর ওই চরণ দুটি আমার হৃদয়ে জড়াইয়ে ধরে আমার এই তাপিত পরাণ আমি শীতল করতাম। তাই ওরে ভীম রে, হায় আগেবার আমার বুকে ওরে ভেবে রে, একবার আয়া আমার পক্ষে একবার আজকে কত ভাগ্য করে তোর মতো ভক্ত সন্তান আমি পেয়েছি। আমি আগে জানতাম না তোর হৃদয় এত প্রেম, এত ভক্তি। বাবা এমন প্রেম, এমন ভক্তি, এমন অনুরাগ না হলে কি ভগবান এমনি এমনি ভক্তের কাছে বাধা পড়ে? এমনি এমনি নয়। কিন্তু কোনো ভক্ত যদি অহংকারে নিয়ে ডাকে, আমার ভগবান সেই মূর্খের মুখ দর্শন করছে। কিসের মান, কিসের অভিমান? কিন্তু বাবা আমরা অনেকে ধন জন আভিজাত্যের অহংকারে বসে থাকি। বাবা ভগবান বললেন, ওরে অহংকারের আসনে বসে থাকিস না। অহংকার
অহংকারের আসনে বসে থাকলে কখনো কোনোদিন গোবিন্দ কৃপা লাভ করতে পারবি না। যদি গোবিন্দ কৃপা পেতে চাস তাহলে সাধুগুরু বৈষ্ণবের বাজারে ছুটে গিয়ে ওই কৃষ্ণ বলা ভক্তের চরণ তোর হৃদয়ে জড়িয়ে ধর। ওই কৃষ্ণ বলা ভক্তের চরণে যদি তোর হৃদয়ে জড়িয়ে ধরতে পারিস, ওই কৃষ্ণ বলা ভক্তের যদি পরশ পেতে পারিস আর সঙ্গ লাভ করতে পারিস, পরশমণির পরশে লোহা যেমন সোনা হয়ে যায়, ঠিক তেমনি ওই কৃষ্ণ বলা ভক্তের যদি একবার পরশ পেয়ে যাস, তোর ওই লোহাময় দেহটাও সোনায় পরিণত। হরি বল আহা, হরি বল হরি বল। যখনই আপনি অহংকার করতে যাবেন বাবা, ধ্বংস নিবাজ। ধ্বংস নিবাজ রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছে? কত দানবী রাজা ছিল বলুন, কি ছিল না তার? রাজা, জমিদারি, বাড়ি গাড়ি, বিষয় সম্পদ সব কিছু ছিল, কিন্তু বাবা তাকে একদিন সব কিছু হারাতে হয়েছিল। অহংকার করেছিল, বড় দানবীর ছিল বাবা। তা গুরুদেব বিশ্বামিত্র মুনি তার কাছ থেকে দান সব কিছু কেড়ে নিয়েছে। দান করবার পরে যে দক্ষিণাটুকু দিতে হয় বাবা, সেই দক্ষিণা পর্যন্ত তার কাছে ছিল না। একটি মাত্র পুত্র সন্তান, একটি মাত্র স্ত্রীকে নিয়ে পথে পথে কেঁদে বেড়ায়। কাঁদতে কাঁদতে একটা নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে বাবা, নদীটা পার হতে হবে, কিন্তু নদীটা যে পার হতে হবে সে নদী পার হওয়ার কড়িটুকু পর্যন্ত নেই। নদীর মাঝিকে ডাকছে, মাঝি। মাঝির নাম ছিল মাধব। মাধবকে ডেকে বলছে, মাধব ও মাধব, মাধবকে ডেকে বলছে, মাধব কি ছিল না বলো আমার? রাজা, জমিদারি, বিষয় সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু ছিল, হরি বল। কিন্তু মাধব আজকে ভাগ্যের কি পরিহাস, আজকে আমি সব কিছু হারা কাঙ্গাল হয়ে গেছি। ভাগ্যের কি নির্মম পরিহাস, কি ছিল না বলো? ও মাধব, আজকে আমি পথের ভিখারি, পথের কাঙাল হয়ে গেছি। কৃপা করে এই যে নদীটা পার হব, নদী পার হওয়ার কড়িটুকু পর্যন্ত নেই মাধব, কৃপা করে পার করে নাও মাধব। মাধবকে ডেকে বলছে, ওরে মাধব, ও গো এমন সাধে রাজ্য ছাড়ি আজি হইলাম মাধব আমি দিন ভিখারি রে। ওরে এমন সাধে রাজ্য ছাড়ি হইলাম মাধব আমি দিল ভিখারি রে। ও গো এমন সাধে রাজ্য ছাড়ি আজি হইলাম মাধব পাবি দিন ভিখারি রে। ওরে এমন
রাজ্য চারি হইলাম মাধব আমি দিলিভি খারি রে ও কি মাধব রে, তুমি দয়া করে ফিরাও নৌকা পারে। ও কি মাধব রে, তুমি দয়া করে ভিড়াও নৌকা পারে। ও কি মাধব রে, তুমি দয়া করে ফিরাও নৌকা পারে। ও কি মাধব রে, তুমি দয়া করে ভিড়াও নৌকা পারে রে। ও গো এমন সাধে রাজ্য ছাড়ি আজি হইলাম মাধব আমি দিন ভিখারি রে। ওরে আমন সাধে রাজ্য ছাড়ে আহা, হইলাম মাধব আমি দিলিভি খারি রে। ও কি মাধব রে, দয়া করে ফিরাও নৌকা পারে। ও কি মাধব রে, তাই ধরিব। তুমি দয়া করে ভিড়াও নৌকা পারে রে। মাধব, একবার ভালো করে চেয়ে দেখো, ওই পুবের বেলা গেছে গড়ি নাই রে মাধব আমার পারের কোরি রে। আরে পুবের বেলা পশ্চিমে যাই গড়ি হরি বল, হরি বল। নাই রে মাধব আমা পারে করি রে। ওই দেখ পুবের বেলা পশ্চিমে যাই গড়ি
মাধব আমার পারে করি রে তুমি দয়া করে ফিরাও নৌকা পারে রে। তুমি দয়া করে বিরাও নৌকা পারে রে তুমি দয়া করে বিরাও নৌকা পারে রে। ও মাধব, চেয়ে দেখো মাধব, কি ছিল না আমার রাজা জমিদারি বাড়ি গাড়ি বিষয় সম্পদ সব কিছু ছিল, কিন্তু আজকে ভাগ্যের কি পরিহাস, ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে সব কিছু হারিয়ে দিনহীনে কাঙাল হয়ে গেছে। বাবা, তার কপালে কি লেখা আছে কি করে বলতে পারবো? আজকে রাজা আছি, কালকে যে ভিখারি হবেন এর কোনো মানে আছে? যে একটা কথা আছে না, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কথক। ভগবান তোমাকে ধন দিয়ে পরীক্ষা করবে, জন দিয়ে পরীক্ষা করবে, সেই ধন কেড়ে নিতে একটা সেকেন্ড সময় লাগবে। যেটা জনমের মতো যেদিন বিদায় নিয়ে চলে যাও, সেদিন চারজনা কাঁধে করে বলো হরি হরি বল বলে নিয়ে যাবে শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে নিয়ে গিয়ে চিতায় তুলে দিয়ে এক মুঠো ছাই হয়ে যাবে, এই দেহটা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে বাবা, মাটির সঙ্গে মিশে যাবে, তা কিসের গৌরব? তাই বাবা এক ভক্ত গানে বললেন, কি গান? ও তোর মাটির দেহ এই যে এই মাটির দেহটা মাটিতে মিশে ছাই হবে, কিসের অহংকার, কিসের মান, কিসের অভিমান? গৌরব করছো মাটির দেহটা নিয়ে। কি বলছি দেখুন, ও তোর মাটির দেহ মাটি হবে, পড়ে হবে ছাই, এ দেহ তোর পছা দেহ গৌরব কিসের এ দেহ তো পছা দেহ গৌরব কিসের? ও তোর মাটির দেহ মাটি হবে, আবার পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই তোমার? এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই? ও গো খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গণে, খর মাটিতে কুমোর জামা ঠাকুর করে রক্তে মাংসে দয়া দিতে মানুষ গণে, খর মাটিতে কুমোর জামা ঠাকুর করে
মাংসে দয়াল প্রেম মানুষ করে ওই রক্ত শুধু ফোকায় ভরা। ওই আহা, রক্তে শুধু পোকাই ভরা ওই রক্ত শুধু ফোকায় ভরা, করে করে খাবে তার। আর এ দেহ তোর পছা দেহ, গৌরব কিসের ভয়। দয়া এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে এই খাঁচা ছেড়ে যাবে পাখি, যাবে পালাই। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে খাঁচা ছেড়ে পাখি আমার যাবে পালায়। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে এই খাঁচা ছেড়ে যাবে পাখি, যাবে পালায়ে। ওগো প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মারা। প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। সেদিন আপন সুজন বলবে সবাই, সেদিন আপন সাজা বলবে সবাই। সেই দিন আপন সাজা বলবে সবাই, ও মনা ছুতে না এ দেহ তোর পছা দেহ, গৌরব কিসের ভাই। এ দেহ তোর পছা দেহ, গৌরব কিসের ভাই। আর মাটির দেহ মাটি হবে, তাই বলিব আবার পুরে হবে ছাই। এ দেহ তোর পচা দেহ গৌরব কিসের ভাই। তোমার এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কিসের গৌরব, যেদিন তোমার এই দেহ খাঁচা ছেড়ে
সেদিনে তোমার সঙ্গে কেউ না কে যাবে জানে, সেদিন মধুর হরি নাম যাবে। এই প্রাণ যাবে সেদিয়ে তাই গৌর হরি বল, হরি বল। নামে যাবে এ প্রাণ প্রাণে যাবে এ হরিবালা পাখি যেদিন তোমার চির জনমের মতো এই দেহ ছেড়ে বিদায় নেবে, সেদিন হরি নাম যাবে। এ প্রাণ যাবে হরিবলা পাখি যেদিন বিদায় নেবে তোমার সঙ্গে কেউ তা যাবে না গো। হরিবলা পাখি বিদায় নেবে এই বাড়ি বলো অববাড়ি বলো, কেউ তো সঙ্গে যাবে না রে গাড়ি যেতে হবে। ওই কেউ তো সঙ্গে যাবে না রে তোমায় একা একা যেতে তোমার হবে সঙ্গের সাথী সেদিন কেউ হবে না। একা একা যেতে তোমার হবে সঙ্গের সাথী কেউ হবে না। একা একা যেতে হবে এই নাম যাবে আর প্রাণ যাবে, তাদের সাথী কেউ হবে না তোমার নাম যাবে আর প্রাণ যাবে। সেদিন নামে যাবে এ প্রাণ প্রাণে যাবে এই যে যদি পারো সময় থাকতে হরি ভজন করো, হরি বল। তুমি উদ্ধার করতা তুমি শেষের দিনে বান্ধব হয়ে আমায় পারের করি দিয়ে ওই না ভব নদী পার করে দিও হরি বল। তাই তো বাবা শেষের দিনে এই হরি নাম বিনে কোনো কিছু সম্বল হবে না। যদি পারো সময় থাকতে সম্বল তৈরি করে নাও, হবে না। কি বলছে
আহা সময় গেলে সাধন হবে না। মনরে আহা সময় গেলে সাধন হবে না। আহা দিন থাকিতে দিনে সাধু মন তুই কেন করলি না, মন তুই কেন করলি না, আর সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। এই যে বাবা, সময় চলে গেলে কি সাধন হবে? দিন থাকতে দিনের সাধন করতে হবে। কত বড় ভক্ত, কত সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেলে। দিন থাকতে দিনের সাধন করো, দিন চলে গেলে হবে না। ধরুন বাবা, আপনার বাড়িতে একজনের দুপুরে নিমন্ত্রণ, আস্তে আস্তে রাত হয়ে গেছে। আচ্ছা বাবা, একটা কথা বলুন তো, সেই দুপুরের খাবার কি রাত্রে পাবে? পাবে না। দেখুন, শুধু গান শুনলে হবে না, কীর্তন শুনলে হবে, হৃদয়ঙ্গন করতে হবে, বুঝতে হবে। কি বলছি কথাগুলো? সময় গেলে সাধন হবে না, দিন থাকতে দিনে সাধন করো। আরে কি বলছে? ও তুমি জানো না মন খালে বিলে থাকে না মে জল শুকালে। তুমি জানো না খালে বিলে থাকে নামি জল শুকালে। আচ্ছা ও বাবা, মনরে মনরে তুমি জানো না মন খালে বিলে বাবা, থাকে নামি জল শুকালে। আচ্ছা বাবা, খাল বিল চেনেন? হ্যাঁ, খাল বিল চেনেন? আপনাদের এদিকে বন্যা হয়? হয় না? হরিব, খালে বিলে যদি জল শুকিয়ে যায় বাবা, মিট মানে কি গো? মাছ। খালে বিলে জল শুকিয়ে গেলে মাছ থাকবে? থাকবে না। কি বলছে? ও তুমি জানো না মো খালে বিলে থাকে না মে জল শুকালে। তুমি জানো না খালে বিলে থাকে নামি জল শুকালে। আর কি হবে তাতে বাধা দিলে? যতই মোহন আসুক না মনে রে, মোহন আসুক না, সময় গেলে সাধন হবে না। ও মনরে সময় গেলে সাধন হবে না। আরো কি বলছে দেখো? ও তুমি অসময়ে কৃষি করো, মেছামেছি খেটে মরো। দয়াল রে ও দয়াল রে জানো মিছা মিছি
অসময়ে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে গাছ যদিও বাহায় বীজের জোরে এই যে ফল তো দাঁড়ে না মনের ফল তো দাঁড়ে না সময় গেলে সাধন হবে না ও মনরে সময় গেলে সাধন হবে না মামা সময় থাকতে সাধন করতে হবে সময় চলে গেলে সাধন হবে না